শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। আর আজকে দেখো অনেকটাই সকাল সকাল উঠে পড়েছি। এখন বাজে 6:30। প্রথমে ঘুম থেকে উঠেই দেখো সামনের দরজাটাকে কিন্তু খুলে দিলাম। দরজাটাকে খুলে দিয়ে তারপর সোজা চলে আসলাম ফুল গাছে জল দিতে। কারণ কি বলতো, আগের দিন ফুল গাছগুলো নিয়ে এসেছিলাম আর ছাদে রেখে দিয়েছিলাম, তো সেই কারণে কিন্তু জল দেওয়া হয়নি। আর দেখি ছোট ছোট চারা গাছগুলো মরে যাচ্ছে, তাই জন্য রাত্রির বেলায় এনে দেখো এখানে রেখে দিয়েছিলাম আর রাত্রিরে জল দিয়ে রেখেছিলাম। আর এখন সকালবেলা উঠেই আগে কিন্তু জল দিয়ে নিচ্ছি। এই গাছগুলোকে বাঁচানোর খুবই দরকার, কারণ এই ফুল গাছগুলো আমার কিন্তু খুব শখের। গাছগুলো কিন্তু নিয়ে এসেছি অনেক দূরের থেকে, তাই জন্য দেখো সকালবেলা আগে উঠেই ঘর বারান্দা না ঝাড় দিয়েই প্রথমে সোজা চলে আসলাম উঠানে এসে ফুল গাছগুলোকে দেখো আমি কিন্তু এখন জল দিয়ে দিচ্ছি। আর এই যে দেখছো ছোট ছোট চারাগুলো, এখানে কিন্তু অনেকগুলোই চারা আছে। ছোট চারাগুলোই জল দিয়ে তারপর দেখো আগের দিন এই যে বড় বড় চন্দ্রমল্লিকাগুলো নিয়ে আসা হয়েছিল, এগুলোতেও কিন্তু আমি জল দিয়ে দিচ্ছি। আর দেখছো হলুদ রঙের এই চন্দ্রমল্লিকাটা ফুটেছে, দেখতে কত সুন্দর লাগছে। তারপরে সামনের গাছগুলোতে জল দিয়ে আমি কিন্তু পিছনের গাঁদা গাছগুলোতেও একটু জল দিয়ে দিলাম। ঘরে ঢুকতে বাঁ পাশে তো দিয়েই দিলাম। তারপর দেখো ডান পাশেও কিন্তু অনেক গাছ লাগিয়েছি, আর এ পাশেও কিন্তু 4টে চন্দ্রমল্লিকা লাগিয়েছি। ও পাশে যেমন দেখলে 4টে চন্দ্রমল্লিকা 4টে গাঁদা লাগানো আছে, আর এ পাশে শুধু 4টে চন্দ্রমল্লিকা লাগিয়েছি। এখানে মাঝখানে একটা কিন্তু গোলাপ লাগিয়েছি, আর ও পাশে একটা লাল গোলাপ আছে, আর এখানে একটা হলুদ রঙের গোলাপ ফুল। আর গোলাপ ফুল কিন্তু আমার খুব ভালো লাগে, সেই জন্যই কিন্তু লাগিয়েছি। আর গাঁদা ফুল গাছ কিন্তু নার্সারিতে তেমন একটা ছিল না, সব ফুল ফুটে গেছিলো, তো এই জন্যই কিন্তু আনা হয়নি। যেদিনকে আবার যাব সেদিনকে কিন্তু নিয়ে আসবো। এখান থেকে দেখো জলগুলো দিয়ে সোজা আবার এই যে ঘরের সামনে কত গাছ লাগানো ছিল সেখানে দিয়ে দিলাম। আর এই যে সামনে যে গাছটা দিলাম এটাও কিন্তু একটা গোলাপ গাছ, ছোট ছোট গোলাপ হয় না 12 মাসি গোলাপ, ওই গোলাপগুলো। তারপর দেখো সব গাছগুলোতে কিন্তু আমি সকালবেলা উঠে উঠে জল দিয়ে দিচ্ছি। আর ওপাশে বর দাঁড়িয়েছিল, কারণ ওইখানটা যেখানে দাঁড়িয়ে আছে না, ওখানে কিন্তু পাটকাঠের মাচা বানাবে, সেই জন্য সকালবেলায় উঠে ওখানে দাঁড়িয়ে আছে। আর আমার শ্বশুর কাকা শ্বশুর সবাই মিলেই কিন্তু কাজটা করবে, আর ওদের ফাঁকে উঠে আমি কিন্তু আমার কাজগুলোকেও সেরে নিচ্ছি। সব গাছগুলো কিন্তু জল দিয়ে হয়ে গেছে। আর সামনে দেখো এই দুটো গাছ ছিল, এই দুটোকে দিয়ে আর এই রাস্তার সাইডে একটা গাছ লাগিয়েছিলাম, এই গাছটাতেও কিন্তু জল দিয়ে চলে আসলাম। তারপর আর কি গাছে জল দিলাম, এই দেখো দেখছো কত সুন্দর ফুল গাছগুলো না, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। কড়ি ফুটেছে তাও ভালো লাগছে, তাহলে যখন ফুল ফুটবে কত সুন্দর লাগবে। আর এদিকে দেখো গাঁদা বসিয়েছি। আর এই যে ঘরের সামনে এই ফুল গাছগুলো ছিল, আর বাঁ সাইডে মানে ঘরে ঢুকতে বাঁ সাইড, বেরোতে ডান সাইড। আর এই দেখো এদিকেও কিন্তু কড়ি ফুটে আছে, এখনো ফুল ফোটেনি। আর ওই যে হলুদ গোলাপ দেখতেই পাচ্ছ। তারপর দেখো এই সাইডে একটা হলুদ কিন্তু চন্দ্রমল্লিকা ছিল। ওদিকের গাছগুলো তো দেখলেই। আর এই দেখো এদিকে কিন্তু অনেক ফুল গাছ লাগিয়েছি, এটা গোলাপ, এটা গাঁদা, এটা কি ফুল নাম জানি না। আর এদিকে সব গাঁদা ছিল, আর এই ফুলটারও নাম জানি না। আর যে আমার কৃষ্ণকমল গাছগুলো মরে গেছিলো না, এই দেখো আবার কিন্তু নিয়ে এসে লাগিয়েছি। ওরকম হবে কি না জানি না, তার সাথে এই একটা আছে আর এদিকে একটা আছে, মোটামোট 3টে কিন্তু নিয়ে এসেছি। জল দিয়েই সোজা চলে আসলাম দেখো বারান্দায়। আর এসে কিন্তু আমি এখন বারান্দাটাকে ভালোভাবেই ঝাঁট দিয়ে দিচ্ছি। আর এই দেখো আমার শ্বশুর কিন্তু ঘুম থেকে উঠেই তারপর ওই কাকিমা শাশুড়িদের ওই পাশে গেল মুখ টুক ধুয়ে, আর আমি এদিকে দেখো বারান্দাটাকে কিন্তু সুন্দরভাবে ঝাঁট দিচ্ছি। আর এখানে সাইকেল ছিল বলে হাত পাচ্ছিলাম না, তারপরে সাইকেলটাকে সরিয়েও কিন্তু ঝাঁট দিয়ে নিচ্ছি। আর দেখো আজকে কিন্তু ঠান্ডা লাগছিল, মানে অনেকটা সকালে উঠেছি তো, তাই জন্য চাদরটাকে কিন্তু গায়ে দিয়ে নিয়েছি। তারপরে ঝাঁট দিতে দিতে ভাবলাম যে চাদর পরে কিন্তু কাজ করা যাচ্ছে না, তাই জন্য দেখো চাদরটাকে খুলে আমি কিন্তু আবার ঝাঁট দিতে শুরু করলাম। আর বাইরেটা কতটা পরিমাণে এখন কুয়াশা দেখতেই পাচ্ছ, দেখেই বুঝতে পারছো যে কতটা সকাল আছে। তারপরে আর কি করব, ভালোভাবেই তো বারান্দাটাকে আমি প্রত্যেক দিন ঝাঁট দিই, তেমনই কিন্তু আজকেও ঝাঁট দিয়ে দিচ্ছি। আর আমার হাতে দেখো একটা কিন্তু প্যানেঠা কিন্তু বাতিল, সেই জন্য এটাকে পা মোছা করেছি। নাহলে কি হয় বলো তো, বাইরের থেকে কাদা পায়ে আসলে কিংবা ধুলো পায়ে আসলে এমনিতেই ধুলো, তারপর তো ধুলো হবেই।
আর বারান্দা ঝাড় দিয়ে সোজা দেখো চলে এসেছি আমি কিন্তু উঠানে। আর উঠানে এসে উঠানটাকে এখন ভালোভাবে ঝাড় দিয়ে দিচ্ছি। উঠানটা তো ঝাঁট দিয়ে দিচ্ছি। আর ওই যে তখন বললাম কালকে রাত্রে ফুল গাছগুলো লাগিয়েছিলাম, তাই জন্য দেখো এখানে যেসব ফুল গাছ ছিল, নোংরা ছিল, ফুল গাছের পলিথিনগুলো ছিল, সেগুলোকে সব কিন্তু জড়ো করে রেখেছিলাম। রাত্রিরে আর ঝাঁটও দিইনি, রাত্রিরে আর ফেলিনি। সেই কারণে দেখো এখন কিন্তু আমি ঝাঁট দেবো বলে নোংরাগুলোকে সাইডে ফেলে রেখে এসেছি। আর এখন ঝাঁটা দিয়ে দেখো ভালোভাবেই কিন্তু আমি উঠানটাকে ঝাঁট দিয়ে দেবো। ঝাঁট দিতে যাবো দেখি সামনে একটা গর্ত মতো আছে, তাই জন্য এই মাটিগুলোকে কি করব, মাটিগুলোকে কিন্তু এইখানটা দেখো আমি সাইড করে বুঝিয়ে দিচ্ছি। সব জিনিস ফেলা যায় কিন্তু মাটি কিন্তু ফেলা যাবে না, কারণ মাটির কিন্তু প্রচণ্ড পরিমাণেই দাম। এই যে 2 টলি মাটি নিলাম, এর দাম কিন্তু 1400 টাকা। এটা কিন্তু আমরা দিইনি, শ্বশুরমশাই কিন্তু দিয়েছে। আর পর কি, এদিকে দেখো যেসব নোংরাগুলো ছিল সেগুলো তো ফেলে দিয়ে আসলাম, আবার এই পাশে কটা নোংরা ছিল সেগুলোকেও কিন্তু ফেলে দিয়ে আসলাম। কারণ সামনেটা কিন্তু খুব সুন্দর যাতে দেখতে লাগে তেমনভাবেই কিন্তু তৈরি করছি। আর আগে তো গাছগুলো লাগিয়েছিলাম, তোমরা সবাই দেখেইছো, বন্যাতে সব কিছু নষ্ট হয়ে গেছিলো, তাই জন্য এবারে আবার নতুন করে কিন্তু সব কিছু ফুল গাছ, সবজি গাছ লাগাচ্ছি। আর ওপাশে দেখো একটা জেঠুয়ার সাথে কাকিমা শাশুড়ি কিন্তু চেয়ার নিয়ে এসে বসতে দিল। আর আমি এখানে ঝাঁট দিচ্ছি আর কাকিমা আমার সাথে কিন্তু গল্প করছিল। আর দেখো কাকিমাও কিন্তু কিছু পরেনি, কাপড়টাকে গায়ে জড়িয়ে নিয়েছে। আর আজকে এই পাশটা ঝাঁট দিলাম না কেন জানো? কারণ ও পাশটা কাকিমা ঝাঁট দিয়ে রেখেছিল, এ পাশটাও ঝাঁট দিয়েছিল, এ পাশে ওই যে নোংরা ছিল সেই জন্য এ পাশটাই কিন্তু আমি আর একবার ঝাঁট দিয়ে দিলাম। তারপর দেখো ঘরের থেকে কুড়ালটা নিয়ে এসে বরকে দিলাম। আর এই দেখো এদিকে এরা কিন্তু কাজ করছিল। এখানে কাকা শ্বশুর ছিল, আমার বর ছিল, আমার শ্বশুর ছিল, আর একটা জ্যাঠামশাই ছিল। আর এদিকে দেখো পাটকাঠির মানে বোঝা রাখবে, মানে ওই যে মাচা তৈরি করবে, সেই জন্য কিন্তু দেখো বাঁশগুলোকে এখন ঠিকঠাক করছে। এই বাঁশগুলো পুঁতে তারপরে কিন্তু মাচাটা তৈরি করবে। আর কাকু দেখো বাঁশটাকে এখন কিন্তু ফাড়বে, এই দেখো কেমনভাবে ফাড়ছে দেখো। যারা শহরে থাকো তাদের কাছে এইসব ভিডিও দেখতে ভালো লাগবে, যারা গ্রামে থাকো তাদের কাছেও দেখতে ভালো লাগবে, কিন্তু সব সময় ভালো লাগবে না। আর এই দেখো কুড়ালটা দেখেছো বাঁশের ভিতরে দিয়ে এইভাবে বাঁশটাকে একটা লাঠি দিয়ে চার দিচ্ছে, আর হাতে করে বড় এইভাবে তুলে ধরছে, তাহলে কিন্তু বাঁশটা দেখো ফেরে যাচ্ছে। আর কিন্তু বেশি একটা কষ্ট হচ্ছে না, কষ্ট হচ্ছে বেশি একটা হচ্ছে না, এইভাবে চার দিলে টেনে টেনে ধরলে কিন্তু ফেরে যাচ্ছে। আর ওই যে বাঁশ দিয়ে ফাড়তে গেলে মানে কাটারি দিয়ে ফাড়তে গেলে কিন্তু অনেকটাই টাইম লাগবে, সেই কারণে কাটারি দিয়ে না ফেরে কুড়াল দিয়ে এইভাবেই দেখো ফেরে নিচ্ছে। আর এই দেখো এদিকে কিন্তু বাঁশটা ফাড়া হয়ে গেছে, আর বাঁশটাকে দেখো দুভাগ কিন্তু করে নিয়েছে। তারপর ওরা বাইরে কাজ করছিল, আমি সোজা ঘরে এসে যে বাসি বিছানাটা ছিল সেটাকে দেখো আমি কিন্তু এখন তুলে নিচ্ছি। আর এখানে এই চাদরটা প্রত্যেক দিনই দিই, তোমরা তো সেটা জানোই, কারণ কি বলো তো, ওই যে কুয়াশার জল পড়ে সেই কারণেই কিন্তু দিয়ে রাখি, টিন বেয়ে বেয়ে আসে, এটাও তোমাদের বলে দিলাম। আর এদিকে দেখছো আমার ঘরে কিন্তু একটা জিনিস বদলে গেছে, কি বলো তো, ওই যে জানলাটা দেখো অনেকটাই ফাঁকা ফাঁকা ছিল, জানলাটা কিন্তু একটু ঘন হয়ে গেছে। এটা কে করেছে বলো তো? এটা আমার শ্বশুরমশাই আর কাকা শ্বশুরমশাই দুজনে মিলে কিন্তু করেছে। সকালের সব বাসি কাজ করে নাইটিটা বদলে চলে এসেছি রান্না করতে। আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, মাছ কুটছিলাম বলে ভাতটা বসিয়ে দিয়েছিলাম কাঠের জাল দিয়ে। আর এদিকে দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি, কালকে গরম জল করেছিলাম বলে কড়াইটা দেখো কালো কালো হয়ে গেছে। আর এদিকে এই যে লাউ দিয়ে রান্না হবে, এই যে কাকিমা শাশুড়ি লাউ কুটে দিয়েছে, এখানে আলুটাও কুটে দিয়েছে, আমার দেরি হয়ে যাচ্ছিল বলে। আর এই দেখো এই কাঁকড়া মাছগুলো দিয়েছে, তারপরে এই যে এই চ্যাং, তারপরে কই, এই সব মাছগুলো দিয়েছে। এই সব মাছগুলো দিয়ে আজকে কিন্তু তরকারি রান্না করব। চলো কড়াইটা ভালোভাবে গরম হয়ে যাক, তেল দিয়ে মাছগুলো ভাজি, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। দেখো মাছগুলোকে এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ কিন্তু উল্টে দিয়েছি। আর এদিকে দেখো ভাতটাও আমার কিন্তু প্রায় হয়ে গেছে। এদিকে দেখো আমার ভাতটাও কিন্তু নামানো হয়ে গেছে। আর দেখো আজকে কিন্তু তরকারি আর কষিয়ে রান্না করব না, এই যে ঝোল দিয়ে দিয়েছি, মানে জল দিয়ে দিয়েছি, হলুদ লবণ সব দিয়ে দিয়েছি। এটা ফুটলে তারপরে এই যে কেটে রাখা লাউ আলু এগুলোকে সব দিয়ে দেবো।
আর এই দেখো মাছ কিন্তু ভাজা হয়ে গেছে। আর এই যে লাউ আলু যখন একবারে ফোড়নে দেবো তখন কিন্তু এই কাঁকড়া মাছগুলোকেও দিয়ে দেবো। আর এদিকে দেখো আমি হলুদ লবণ দিয়ে যে জলটা ফোটানোর জন্য দিয়েছিলাম সেই জলটা কিন্তু ভালোভাবে ফুটে গেছে। এখন আমি দেখো কেটে রাখা আলু আর লাউগুলোকে কিন্তু দিয়ে দিচ্ছি। জানো তো বন্ধুরা, আমার কাকিমা শাশুড়ি কিন্তু এইভাবে রান্না করে, আর আমি কিন্তু কষিয়ে রান্না করি। তাও কেন জানি না কাকিমার রান্না কিন্তু আমার কাছে খুব ভালো লাগে, আর আমার রান্নাটা অতটা ভালো লাগে না। নিজের রান্না নিজের কাছে কিন্তু ভালো লাগে না। তোমরা কি বলো? আর এদিকে দেখো তরকারিতে আমি কিন্তু লাউ আর লঙ্কা আলু দিয়ে ভালোভাবে কিন্তু ফুটিয়ে নিয়েছি। আর এদিকে দেখো যে কাঁকড়া মাছটা ছিল ওটা দিয়ে আর জিরে দিয়ে এখন কাঁকড়া মাছটা দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এই দেখো সেদ্ধ করে রেখেছিলাম তরকারিটা, সেদ্ধ করা হয়ে গেলে তারপর দেখো কড়াইতে দিয়ে দিয়েছি ফোড়নে। আর এদিকে কিন্তু একসাথে মাছও দিয়ে দিয়েছি। ঝোলে মাছটা দেওয়ার পর একটু ফুটলে কিন্তু এই দেখো নামিয়ে নিয়েছি। আর তরকারি এদিকে রান্না হয়ে গেছে। আর এদিকে দেখো ভাতও কিন্তু এই যে আমার রান্না করা হয়ে গেছে। ভাত তরকারি দুটোই রান্না করে সোজা কিন্তু চলে এসেছি বাইরে এসে দেখো ওরা কাজ করেছিল, শ্বশুরমশাই, কাকা শ্বশুরমশাই, আমার বর তিনজনে মিলে কাজ করেছিল। আর এখানে যে বাঁশের টুকরোগুলো পেরেক পড়েছিল সেগুলো কিন্তু আমি ভালোভাবে এখন ঝাঁট দিয়ে নিচ্ছি। আর ঝাঁট দিতে দিতে দেখো আমার ঝাঁটা দিয়ে কিন্তু যাচ্ছিল না, তাই জন্য মুড়ো ঝাঁটাটা দিয়ে ভালোভাবে সব জায়গা দেখো পরিষ্কার করে আমি ঝাঁট দিয়ে দিচ্ছি, একটুও যাতে নোংরা না থাকে। আর এখানে কচু পাতা, বাঁশের টুকরো, পেরেক টেরেক অনেক কিছুই ছিল, সেগুলোকে ফেলে দিয়ে তারপরে ফুল গাছের গোড়ার থেকেও ভালোভাবে একটু পরিষ্কার করে নিয়ে দেখো এখন সবগুলো কিন্তু আমি ওই সাইডের দিকে ফেলে এসেছি। ঝাড় দিয়ে তো ফেলে দিয়ে আসলাম নোংরাগুলো। তারপরে দেখো এখানে এসে সোজা কিন্তু ঘাস নিংড়াতে শুরু করলাম, কারণ এখানে কিন্তু কাকা শ্বশুর মশাই সবজি লাগাবে। আর ওই পাশে দেখছো দুটো ফিলিপ আসে না, ওই দুটোতে কিন্তু সবজি লাগানো হয়ে গেছে, আর ওই দুটোতে কিন্তু গাছও উঠে গেছে। আর এদিকে দেখো আমরা নিংড়ানোর পরে কাকা শ্বশুরের খোঁড়াও হয়ে গেছে। তারপরে এই কোদালটা নিয়ে আমিও কিন্তু আমাদের এই পাশটা খুঁড়তে লাগলাম। আর এই পাশে মাটি ফেলেছিলাম, জানো তো এই মাটিগুলো খুবই ভালো, আগের দিন বললাম। আর মাটিগুলো বালি মাটি তো, সেই জন্য আমি কিন্তু এই প্যাকেটগুলোতে একটু তুলে রেখেছি। কারণ কি বলো তো, এই প্যাকেটগুলোই ফুল গাছের চারা ছিল, আর এগুলোতে যদি অন্য কিছু চারা দিই খুব তাড়াতাড়ি বাড়বে আর খুব ভালো হবে। এখানে কিন্তু তিনটে 6টা প্যাকেট আছে, আরও প্যাকেট আছে, ওইগুলোকে কিন্তু পরে ভরবো মাটি। আর এদিকে দেখো মাটিগুলো খুঁড়ে হাত দিয়ে একটু সমান করে দিলাম, আর এই প্যাকেটগুলো এক সাইডে রেখে আসছি। আর এই প্যাকেটগুলো কিসের চারা দেবো বলো তো? লঙ্কার চারা দেবো, আর দেখা যাক কিসের চারা দেওয়া যাক। তারপরে প্যাকেটগুলোকে রেখে এসে দেখো আবার কিন্তু আমি মাটি খুঁড়তে শুরু করলাম। মাটিগুলোকে কোপাচ্ছি আর হাতে কিন্তু প্রচণ্ড পরিমাণে ব্যথা করছিল, কারণ হাতে একটা কিন্তু ফোসকা উঠে গেছে। আর কোদাল তো কোনোদিনও কোপায় না, সেই জন্য কিন্তু হাতে লাগছিল। আর বর কিন্তু সকালবেলা সমান করে কুপিয়ে দিয়ে গেছে, তারপর আমি আর একবার কোপাচ্ছি। আর যেটুক বাকি থাকবে সেটুকু এসে কিন্তু ও করবে, কারণ সবটা তো আমি আর কোপাতে পারবো না। আর এখানে কিন্তু অনেক কিছু সবজি গাছ, ফুল গাছ এখনও লাগানো কিন্তু বাকি আছে। তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, কারণ আমি আরও সুন্দর ভিডিও দিতে পারবো আমি মনে করছি। তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো তাহলে আরও ভালো তোমরা ভিডিও দেখতে পারবে। আর এই যে ফুল গাছ, সবজি গাছ লাগানো শুরু হলো, এরপর থেকে আবার ভিডিও করলে দেখবে খুব ভালো লাগবে তোমাদের দেখতে। আর তোমরা দেখলে আমারও ভালো লাগবে যে তোমরা আমার ভিডিওগুলো দেখো, আমার ভিডিও তোমরা পছন্দ করো। ফুল গাছগুলো লাগিয়ে সোজা চলে আসলাম আমাদের কুয়োতে। আর কুয়োটা কি প্রচণ্ড পরিমাণে দেখছো নোংরা। কি করব, তোমরা কি ভাবছো মাছ ধরবো? দেখো নেট টানিয়ে কিন্তু আমরা দুজনে মাছ ধরবো। না মাছ ধরবো না, এখানটা হচ্ছে কি বলো তো, ওই হাত পা ধুতে হয়, তারপরে ফুল গাছে জল দিতে হয়, সবজি গাছে জল দিতে হয়, সেই কারণে কিন্তু দুজনে মিলে দেখো নেমে এরকম করে দিলাম। আর এই দেখো এই কুয়োটা কিন্তু পরিষ্কার করেছি, কেমন লাগছে কুয়োটা। আর এই দেখো এই পাশে যে সবজি গাছগুলো লাগিয়েছিল, সবজি গাছগুলো কিন্তু সব উঠে গেছে। আর এখানে জল দিতে হয় বলেই কিন্তু কুয়োটা আমরা দুজন মিলে এইভাবেই কিন্তু পরিষ্কার করলাম। কুয়োটা পরিষ্কার করে তারপরে কিন্তু স্নান দান করে নিয়েছিলাম, আর স্নান দান করে কিন্তু খেয়ে নিয়েছি। আর কি বলতো, প্রচণ্ড পরিমাণেই কিন্তু ঠান্ডা লাগছিল,
এই খাওয়ার পরে। সেই জন্য এখন দেখো রোদ্দুরে এসে কিন্তু চেয়ার নিয়ে আমি আর এই যে কাকিমা এখন বসে আছি। আর কুয়োতে ওই যে নেমেছিলাম প্রচণ্ড কিন্তু গাছ উড়কাচ্ছিল, সেই জন্য কিন্তু তাড়াতাড়ি করে উঠে পড়েছি। আর এই দেখো ভাত খাওয়া হয়ে গেছে, কাকিমা এখন একটা পান দিল, ওই পানটাকে এখন খাবো। চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ধন্যবাদ।